بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم. قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون. قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين. قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون. فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين. ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين. واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم. وتولى عنهم وقال يا
أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অতঃপর সে তাহার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে উহাদের মালপত্র তল্লাশি করিতে লাগিল। পরে তাহার সহোদরের মালপত্রের মধ্য হইতে পাত্রটি বাহির করিল। এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করিয়াছিলাম। রাজার আইনে তাহার সহোদরকে সে আটক করিতে পারিত না, আল্লাহ ইচ্ছা না করিলে। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে সর্বজ্ঞানী। উহারা বলিল, সে যদি চুরি করিয়া থাকে তবে তাহার সহোদরও তো পূর্বে চুরি করিয়াছিল। কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখিল এবং উহাদের নিকট প্রকাশ করিল না। সে মনে মনে বলিল, তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যাহা বলিতেছ সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। উহারা বলিল, হে আজিজ, ইহার পিতা তো অতিশয় বৃদ্ধ, সুতরাং ইহার স্থলে আপনি আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে দেখিতেছি মহানুভব ব্যক্তিদের একজন। সে বলিল, যাহার নিকট আমরা আমাদের মাল পাইয়াছি তাহাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হইতে আমরা আল্লাহর শরণ লইতেছি। এইরূপ করিলে আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হইব। যখন উহারা তাহার নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইল, তখন উহারা নির্জনে গিয়া পরামর্শ করিতে লাগিল। উহাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলিল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহর নামে অঙ্গীকার লইয়াছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করিয়াছিলে। সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করিব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করেন এবং তিনিই শ্রেষ্ঠ বিচারক। তোমরা তোমাদের পিতার নিকট ফিরিয়া যাও এবং বলো, হে আমাদের পিতা,
আপনার পুত্র তো চুরি করিয়াছে, এবং আমরা যাহা জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম, আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই। যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসীগণকে জিজ্ঞাসা করুন, এবং যে যাত্রীদলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও। আমরা অবশ্যই সত্য বলিতেছি। ইয়াকুব বলিল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। হয়তো আল্লাহ উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন। অবশ্য তিনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সে উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, আফসোস ইউসুফের জন্য। শোকে তাহার চক্ষুদয় সাদা হইয়া গিয়াছিল, এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। উহারা বলিল, আল্লাহর শপথ, আপনি তো ইউসুফের কথা সদা স্মরণ করিতে থাকিবেন, যতক্ষণ না আপনি মুমূর্ষ হইবেন অথবা মৃত্যুবরণ করিবেন। সে বলিল, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করিতেছি, এবং আমি আল্লাহর নিকট হইতে জানি যাহা তোমরা জানো না। হে আমার পুত্রগণ, তোমরা যাও, ইউসুফ ও তাহার সহোদরের অনুসন্ধান করো, এবং আল্লাহর করুণা হইতে তোমরা নিরাশ হইও না, কারণ আল্লাহর করুণা হইতে কেহই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ব্যতীত। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল, তখন বলিল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবার পরিজন বিপন্ন হইয়া পড়িয়াছি, এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ অবশ্যই দাতাগণকে পুরস্কৃত করিয়া থাকেন। সে বলিল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তাহার সহোদরের প্রতি কিরূপ আচরণ করিয়াছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ? উহারা বলিল, তবে কি তুমি ইউসুফ? সে বলিল, আমি ইউসুফ, এবং এই আমার সহোদর। আল্লাহ তো আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকি এবং ধৈর্যশীল, আল্লাহ তো সেইরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াত কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীমে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা সূরা ইউসুফের হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তার বিভিন্ন ইতিহাস আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছিলেন। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবাদা বিআওয়াইয়াতিহিম ক্বাবলা বিআই আখি সুম্মা ইসতাখরাজা মিন ওয়াই আখি কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সে তার সহোদর ভাইয়ের মালপত্র তল্লাশি পূর্বে তার ভাইদের মালপত্র তল্লাশি করতে লাগলো, এবং পরে তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে বাদশার ওই পাত্রটি পাওয়া গেল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করেছিলাম। রাজার আইনে তার সহোদরকে সে আটক করতে পারত না, আল্লাহর ইচ্ছা না থাকলে। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে সর্বজ্ঞানী। অতএব যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বনি ইয়ামিনকে রাখতে পারবেন, সেই ব্যবস্থাটি আল্লাহ করে দিলেন, এবং সেভাবেই সে তার ভাইকে তার কাছে রাখতে সক্ষম হলো। ৭৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা কুল্লাহু মিন ক্বাবলু ফাআসাররাহা ইউসুফু ফি নাফসি ওয়া লাম ইউবদিহা লাহুম ক্বালা আনতুম শাররুম মাকানান ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন। তারা বলল, সে যদি চুরি করে থাকে, তার সহোদর ভাইও তো ইতিপূর্বে চুরি করেছিল। তার মানে তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মিথ্যাচার করলো। এতে ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলো এবং তাদের কাছে প্রকাশ করলো না, কারণ আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছিলেন। সে মনে মনে বলল, তোমাদের অবস্থা তো হীনতর, এবং তোমরা যা বলছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। অতএব
তোমরা মিথ্যারোপ করলেও আল্লাহ রাব্বুল আলামিন সত্যটা প্রকাশ করবেন এবং সেদিন তোমরা নিশ্চয়ই লজ্জিত হবে। ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুদ আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন। অতঃপর তারা বলল, হে আজিজ, এর পিতা অতিশয় বৃদ্ধ, সুতরাং এর স্থলে আপনি আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে দেখছি মহানুভব ব্যক্তিদের মধ্যে। কারণ সে যদি চুরি করেই থাকে আর আপনি যদি তাকে রেখে দেন, তাহলে তার বাবা অত্যন্ত কষ্ট পাবে, মনক্ষুণ্ণ হবে এবং এত বৃদ্ধ যে তিনি হয়তো এই পুত্র শোকে মারাও যেতে পারেন। অতএব আপনি আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে রাখুন এবং তাকে আপনি ছেড়ে দিন। ৭৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। তখন সে বলল, যার নিকট আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের অপরাধে আল্লাহ তাআলা অন্যকে শাস্তি দিবেন না। অতএব সে যদি অপরাধী না হয়ে থাকে, তাকে আমি কেমন করে রেখে আমি অপরাধী বানাবো, এটা আমার এই আইনের মধ্যে নেই এবং আল্লাহর বিধানের মধ্যে নেই। অতএব তোমরা যা প্রার্থনা করছো আমি সেটা কখনোই করতে পারবো না। তাহলে আমি যিনি অপরাধী নয় তাকে শাস্তি দেওয়া হবে। এরূপ করলে আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হিসাবে আল্লাহর কাছে অভিহিত হয়ে যাব। ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালাম্মাস্তাইআসু মিনহু খালাসু নাজিয়্যা ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মীসাকাম মিনাল্লাহ ওয়া মিন ক্বাবলু ওয়া মা ফাররাততুম ফি ইউসুফ ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়া'যানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। যখন তারা তার কাছে বিভিন্নভাবে অনুরোধের পরেও যখন তারা ব্যর্থ হলো এবং যখন নিরাশ হয়ে গেল, তখন তারা নিজনে গিয়ে পরামর্শ করতে লাগলো এবং তাদের মধ্যে যিনি বড়জন ছিলেন তিনি বললেন যে, তোমরা কিন্তু তোমাদের বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তাকে নিয়েই তোমরা যাবে। অতএব তোমরা পূর্ব তাকে প্রতিশ্রুতি দিয়েছো এবং সেটা তোমরা রাখতে পারোনি। সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করবো না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ভিন্ন ব্যবস্থা করেন এবং তিনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ। অতএব আমি থেকে যাব, তোমরা সকলেই চলে যাও। ৮১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না আবনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন। তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিচ্ছি। অদৃশ্যের ব্যাপারে আমরা অবহিত নই, কারণ আমরা যা দেখেছি আমরা প্রত্যক্ষ করেছি সে আজিজে মিসরের পানপাত্র চুরি করেছে এবং সে কারণেই তাকে বাদশা রেখে দিয়েছে। অতএব অদৃশ্যের ব্যাপারে কিন্তু আমরা কিছুই জানি না। ৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলিল ক্বরিয়াতা আল্লাতী কুন্না ফিহা ওয়াল আইরা আল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন। যে জনপদে আমরা ছিলাম ওর অধিবাসীদেরকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রী দলের সাথে আমরা এসেছি তাদেরকেও আমরা অবশ্যই সত্যবাদী। তখন তারা ভাইরা ওই তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে, যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন এবং আমাদের সাথে যারা এই কানান দেশ থেকে গিয়েছিল তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন সেখানে কি ঘটনা ঘটেছে। আমরা কিন্তু মিথ্যা বলছি না, আমরা যা কিছু বলছি সব সত্যি বলছি। ৮৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুম জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল হালিমুল হাকিম। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আগেও কিন্তু প্রতারিত হয়েছিলেন তার সন্তানদের দ্বারা। এই জন্য তিনি বললেন যে, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, সুতরাং পূর্ণ ধৈর্য ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি সম্পূর্ণ ধৈর্য ধারণ করব, হয়তো আল্লাহ ওদেরকে একসাথে আমার কাছে এনে দিবেন। তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এইভাবে তিনি আল্লাহর উপর পূর্ণ সপর্দ করে এখতিয়ার করে এবং তার প্রতি ধৈর্য ধারণ করে তিনি বসে থাকলেন। ৮৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফু আলা ইউসুফ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। সে ওদের দিকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, আফসোস ইউসুফের জন্য। শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাবে কৃষ্ট। এমনিতেই তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের না পাওয়ার কারণে বেদনায় তিনি একেবারে কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে গিয়েছিল, সাদা হয়ে গিয়েছিল। এখন আবার তারই ভাই বনিয়ামিনকে হারিয়ে তিনি একেবারে তিনি ভেঙে পড়লেন এবং তিনি আল্লাহর উপর পূর্ণ সপর্দ করেই তিনি থেকে গেলেন। ৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হারিকিন। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা বলল, আল্লাহর শপথ, আপনি তো ইউসুফের কথা ভুলবেন না,
যতক্ষণ না আপনি শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন, আপনি একেবারে ভেঙে পড়ছেন, আরও বিধ্বস্ত হয়ে পড়বেন, কিন্তু তারপরও আপনি ইউসুফের কথা ভুলবেন না, অথবা মৃত্যুবরণ করবেন। তার মানে আপনার অবস্থা এমন হয়েছে যে আপনি হয় ইউসুফকে দেখবেন অথবা মৃত্যুবরণ করবেন, এর আগে কিন্তু আপনি কখনো ইউসুফকে ভুলবেন না। ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামাশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। অথবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ একমাত্র আল্লাহর নিকট নিবেদন করছি, এবং আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না। এই কথা বলেই তিনি তার সন্তানদেরকে তিনি সরিয়ে দিলেন। ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানিয়্যা ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি ওয়া লা তাইয়াসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রগণকে বললেন যে তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরদের অনুসন্ধান করো এবং আল্লাহর করুণা যাতে তোমরা নিরাশ হইও না, কারণ কাফির ভিত্তিতে কেউ আল্লাহর করুণা হতে নিরাশ হয় না। তিনি তার সন্তানদেরকে বললেন, যাও, তোমরা আবার যাও এবং গিয়ে তোমরা ইউসুফকে অনুসন্ধান করো এবং তার ভাইকে অনুসন্ধান করো, এবং আল্লাহর উপর তোমরা কখনো নিরাশ হইও না, কারণ কাফের ব্যতীত অন্য কেউ আল্লাহর প্রতি নিরাশ হয় না। ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزاجات فأوفِ لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। তখন তার নিকট উপস্থিত হলো এবং তাকে গিয়ে বলল, হে আজিজ, আমরাও আমাদের পরিবার পরিজন বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পণ্য নিয়ে এসেছি, আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন, আল্লাহ দাতাদের পুরস্কৃত করেন। এভাবে তারা আবার ফিরে গেলেন এবং আজিজে মিসরের কাছে তারা সাহায্য কামনা করলেন এবং তাদের কাছে রসদ চাইলেন, যদিও তাদের রসদ আনার মতো ভালো কোনো ব্যবস্থা তারা নিয়ে যেতে পারেননি। এবং তিনি তাদেরকে বললেন যে আল্লাহ দাতাদের পুরস্কৃত করেন, অতএব আপনি আমাদেরকে দান করুন। 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি ইয আনতুম জাহিলুন। তখন সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা ছিলে অজ্ঞ। তার মানে তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মূল কথা বলতে লাগলেন এবং তাদেরকে বললেন যে তোমরা তোমার ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছো তোমরা কি জানো? তোমরা অজ্ঞতাবশত তার সাথে অত্যন্ত জুলুম করেছো এবং তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছো এবং তাকে কূপে নিক্ষেপ করেছো। এভাবে তিনি এই কথাগুলো তাকে ইঙ্গিত দিলেন। 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ইঙ্গিত দিলেন, তখন তারা সকল ভাই সমস্যারে বলে উঠল, তাহলে তুমিই কি সেই ইউসুফ? তখন সে বললেন, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই হলো আমার ভাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুগ্রহ করেন তাকে আল্লাহ সবর এখতিয়ার করেন, এবং যে ব্যক্তি মুত্তাকি হয় এবং ধৈর্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যশীল সৎ কর্মপরায়ণ মানুষদেরকে তাদের শ্রম কখনো বিনষ্ট করেন না। অতএব তোমরা জেনে রেখো, আমি সেই ইউসুফ যাকে তোমরা সেই কূপে নিক্ষেপ করেছিলে, আর তোমাদের সামনে যে বসে আছে বনিয়ামিন, সে হলো আমার ভাই। এ কথা বলে তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা করে এবং তাকওয়া করে ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিশ্রম কখনো বিফলে দেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসীর। আমরা আয়াতে কারিমাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের অনেকগুলো অধ্যায় দেখেছি, এবং তারা বাবার কাছে গিয়েছিলেন, সেখানে গিয়ে বাবাকে বললেন যে তার ভাই চুরি করেছে। তিনি আল্লাহর উপর সবর এখতিয়ার করলেন এবং আবার তাদেরকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তোমরা ইউসুফকে অনুসন্ধান করো এবং তার ভাইকে অনুসন্ধান করো। তারা আসলো এবং ফিরে এসে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন তারা সাহায্য চাইল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা তার ভাই এবং তার প্রতি তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা তার ভাইকে কষ্ট দিয়েছো এবং তাকে তোমরা সেই কূপের মধ্যে নিক্ষেপ করেছো। এই কথা শোনার পর সকল ভাই তখন বলে উঠল, তাহলে তুমি কি সেই ইউসুফ? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন তার পরিচয় দিলেন এবং তার ভাইয়ের পরিচয় দিয়ে বললেন, যারা আল্লাহর প্রতি তাকওয়া করে, আল্লাহ যারা মুত্তাকি হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তার সেই নিবেদিত প্রাণ মানুষদেরকে কখনো নষ্ট করেন না এবং তাদের শ্রমকে বিফলে দেন না। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে শিক্ষা গ্রহণ করি এবং অন্য করাও ক্ষতি না করি। আল্লাহ রাব্বুল আলামিন যার কিসমতে যা রেখেছেন তিনি তাই হবেন। আমরা অনিষ্ট করে শুধু নিজে পাপী হই এবং পরকালে
শাস্তির মুখোমুখি হই। আমরা যেন কখনো অন্যের ক্ষতি না করি এবং নিজেকে আত্মস্থ করে ইমান ও আমলের সাথে জিন্দিগি অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।